সাভারের হেমাদপুর জয়না বারোবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী গণরা শেখ ফরিদের উপর হামলা করে গুরুতর জখম করেছে। শেখ ফরিদ শ্রমিক লীগের স্বচ্ছ নেতা। মাদক ব্যবসায়ী বাধা দেওয়ায় আকাশ, কাজল সহ অজ্ঞাতনামা আরো অনেক কয়জন শ্রমিক নেতা শেখ ফরিদের উপর হামলা করে বর্তমান হুমকি ধুমকি দিচ্ছে মর্মে স্বাধীন নিউজকে অভিহিত করে এ বিষয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শেখ ফরিদ। অভিযোগ দেওয়ার পর থেকে শেখ ফরিদের কন্যাসহ পরিবারের সদস্যদের ক্ষতি করবে মর্মে বিবাদী গংরা হুমকি দিচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করা যাচ্ছে। বিস্তারিত স্বাধীন বাংলা নিউজে। আপনার নাম কি এবং আপনি কি করেন, পরিচয় দেবেন, কি ঘটনা ঘটেছে, কেন স্বাধীন বাংলা নিউজকে আপনি ডাকলেন? হ্যাঁ, আমার নাম হলো শেখ ফরিদ। আমি সাধারণ একটা সাংগঠনিক শ্রমিক নেতা। ঠিক আছে, আমাদের এলাকায় কাজল, আকাশ আর জামাল ওরা মদ, গাঁজা, ইয়াবা ঠিক আছে সব বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করার পরে এলাকার মনে করেন এলাকার গণ্যমান্য আমার কাছে বিচার দিছে, এলাকার পোলাপান বিচার দিছে। বিচার দেওয়ার পরে আমি ওর প্রতিবাদ করার গেছি, ওর বাবার কাছে বিচার দিছি। আমি কি তোমার ছেলেরা জানি এসব বিক্রি করে এটা কি বিচার করবা? আমি আমার পোলায় বিক্রি করে তোর সমস্যাটা কি? আমি কি সমস্যাটা কি? আমার এলাকার একটা নিরাপদ আছে না? আমার এলাকার সমস্যা আছে না? আমার এলাকার পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে না? এই কথা বলার পরে ওরা করছে কি, কাজলের কাছে চাবাটিক ছিল আর জামালের কাছে মনে করেন ইয়া ছিল, বুটি ছিল। তারপরে কাজলের আকাশের কাছে রামদাও ছিল। হয় আমার একটা কূপ দিয়েছে, কূপ দেওয়ার পরে রামদাও একজন আমার বন্ধু কাইরে নিয়ে বলিস। আমার বন্ধুরে কি করছে, ইটা আদলাছে না, কাজলে মনে করেন আলাদা চাবাটিক দিয়ে বুঝছে। পরে এলাকার মানুষ সবাই ফিরে ফেলাইছে। ফিরানোর পরে তারপর আমার বন্ধুরই পাকবে, আমার বন্ধু জানে কি হয়েছে। এই মদ গাঁজা লই আমি বিচার দিছি দেখে আমার কয় প্রশাসন আমরা পকেটে রাখি, প্রশাসন পুলিশ আমি পকেটে রাখি। আমার বলে পকেটে তুই কর গাড়া কইলে প্রশাসন কইব তুই কর গাড়ায়। এই বিষয়টি আপনি থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। অভিযোগ করার পরে রাজীব দারোগা আসছে। রাজীব দারোগা আসার পরে রাজীব দারোগা আমাকে বললো আপনারা কাইজা করছেন। আপনি আমারে বলতেছে রাজীব দারোগা এই জায়গায় বলার পরে রাজীব দারোগা যাইয়া 5,000 টাকা মনে করেন ওই জায়গাতে, ঠিক আছে ওরা জামালে বলতেছে আমরা টাকা দেওয়া পুলিশ আনছি, ঠিক আছে 20,000 টাকা পুলিশের দিয়ে দিছি। কথাটা বাপ টাকা আবার আমার ঠেট দিছে, আমার গুম করে ফেলাইব। এই বিষয়কে জিডি কিছু করে আমি জিডি করছি, অভিযোগটা হ্যাঁ আমি এই অভিযোগটা করেছি, ঠিক আছে। অভিযোগটা আমি সবার আগে করছি। অভিযোগটা করে পরে দারোগায় ওরা বলতেছে আমরা টাকা দিয়ে আসছি, আমাকে ক্ষমতা আছে, ঠিক আছে তোর ক্ষমতা আছে, আমাকে ক্ষমতা নাই, আমরা তোরা শেষ দিকে তোরা গুম করে ফেলাম। পরে রাজীব দারোগার সামনে আমার ঠেট মারছে। দারোগা কিছু বলেনি? দারোগার সামনে আমার ঠেট মারছে। আর কে আহত হয়েছে বা কাকে? বুঝলাম ভাই, এই যে আমার বন্ধু আহত হয়েছে। আপনার নাম কি? আমার নাম নুর ইসলাম বাবু। কি করেন আপনি? আমি মেসকম ইন্টারন্যাশনাল বিডি পাইনিয়ার লিমিটেডে চাকরি করি। আপনার দেশের বাড়ি কোথায়? দিনাজপুরে আমার বাসা। এখানে আমার আসা 3 বছর। আমি অভাবের কারণে আসছি। আমি একজন দলীয় লোক, আওয়ামী লীগের। আমাদের এমপি মুস্তাফিজুর রহমান আজ থেকে 40 বছর যাবত আছে, ওনার ভক্ত আমরা। আমাদের খুব ভালোবাসা। অভাবের তারণে আমরা সেখানে চাকরি করি। আর দলীয় লোক শেখ ফরিদ ভাই, তার বগলে একটু বসি, সময় যদি পাই আমরা ছুটিতে থাকলে বসি, একটু কথা বলি। এটা ছোট বিষয় নিয়ে বড় আকার ধারণ করছে। শেখ ফরিদ ভাই ওই মদ গাঁজা আবিজাবি প্রতিবাদ করতে যায়, ও মারামারি শুরু করে দিছে। ওরা নাম কি যারা মারামারি শুরু করেছে? ও জামাল ভাই, ওনার বড় ভাই জামাল, ওনার বাচ্চা আকাশ, ওনার ছোটো বাচ্চার নাম হলো কাজল। তারা ছোড়া বললাম আবিজাবিগুলো নিয়ে মারামারি করছে। আমি প্রতিবাদ করতে যাই, মানে বাধা দিতে গেলে আমার আঘাত করছে, এই জায়গায় ইটাল দিয়ে আঘাত করছে। আপনি কি কোনো অভিযোগ করেছেন? আমার অভিযোগ এখানে আছে, এই জায়গায় অভিযোগ আমার আছে। আমার মানে মারি ফেলতে চাইছে, মানে আবার লাশ গুম করতে চাইছে। তো পুলিশ কিছু বলেছে কি এই বিষয়ে? এখন কোনো আসে নাই, পুলিশও কিছু বলে নাই। কালকে পুলিশ আসছিল, ওদের পক্ষ হয়ে কথা বলে চলে গেছে, আমাদের পক্ষ নিয়ে কোনো কথা বলেনি। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি চাচ্ছি এটা বিষয় নিয়ে প্রতিবাদ করতে, মানে যাতে আমার শেখ ফরিদ ভাই ভালো থাকে, আমিও ভালো থাকি, আমার জন্য লাশ গুম না হয়। আমি যে অভাবের জন্য তো ঢাকা শহরে আসছি ভাই, আমাদের যাতে এই বিচারটা আমরা ভালোভাবে পাই। আপনার কাছে এই স্বাধীন বাংলার নিউজ এই কারণে করা ভাই, আপনার ঢাকা এই কারণে আমরা যেন সঠিক বিচারটা পাই ভাই।
আপনার নাম কি? আমার নাম কলি বেগম। কি হয়েছে ঘটনা বলুন তো? ঘটনা আমার সামনে যে সে তো একটু বাইরে চলাফেরা করে, মানুষের সাথে ওঠা বসা আছে তার। আর যেহেতু কাজলের কাকা লাগে, এই জন্য এর কাছে মানুষের বিচার দিত, তোমার ভাইস্তা এটা করে সেটা করে, মদ গাঁজা বিক্রি করে, তোমরা কোনো বিচার করো না। তখন সে বাড়ি এসে বলতো হ্যাঁ বাইরে, কিন্তু হ্যাঁ ভাই কোনো বিচার করতো না। দুটো ভাই তোর কাছেই মানুষের বিচার দেয়, আমাদের কাছে বিচার দেয় না। আমার ছেলে কি করুক না করুক এটা আমাদের ব্যাপার, আমার ছেলেদের বিষয়ে কোনো নাগ্গা লাগে না। এরকম উল্টো পাল্টো কথা বলে পরে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার সৃষ্টি থেকে এই যে হাতে বটি ছিল জামালের হাতে, আর ছেলের হাতে রান্দাও ছিল, আর ছোটো ছেলের হাতে বটি ছিল চাপাটি। এই দিয়ে আমার স্বামীর হাতে একটা আঘাত লাগে, কুপ লাগে, আকাশে কুপ দিছে চাপা এই দিয়ে রান্দাও দিয়ে। পরে আমি চিৎকার করে যখন যাই ছাদের উপরে এই মারামারিটা হয়েছে। তারপরে ইটা দিয়েও একটা তার চোখে আঘাত করা হয়েছে, কিন্তু কোনো বাড়ির তো আগাই মানুষ আসছে, আচ্ছা সারাই মেরে দিছে। দেওয়ার পরে এই যে আমরা আইনের কাছে গেছি, যাওয়ার পরে আমরা আগে কেস করছি, কিন্তু কেস কারণে পুলিশ আমাদের কথা না বললে আমরা আগে গেছি, যেহেতু আমাদের কথাই তো আগে দেখবে। আর যে আহত হয়েছে এরই তো পুলিশ আগে দেখবো, এর তো কোনো মানে আহত হয় নাই, কিন্তু আমাদের কথা পুলিশ কোনো শুনলোই না, কিছুই না। আইসা পক্ষে কথা বললে পুলিশ চলে গেছে। হ্যাঁ, কিন্তু লোক গাছে বা এরকম করে প্রতিবাদ করতে গিয়ে যদি একটা মানুষ আহত হয় আর কোনো বিচার না পায়, তাহলে তো কোনো মানুষ প্রতিবাদী থাকবে না। সবাই এরকম সন্ত্রাসী মাস্তানি করবে, মদগাঞ্জা বিক্রি করবে, তাহলে এটা তো চলবে না পৃথিবীতে। ভালো মানুষেরও তো দরকার আছে, ভালো মানুষের তো প্রতিবাদ করার জন্য আগে আসতে হবে। কিন্তু পুলিশ তো কোনো বিচার করে না। পুলিশের সামনে আমার স্বামীরা আবার আঘাত করে বসে, মোবাইল দিয়ে বাড়ি মেরে, আকাশে লাথি মেরে, কিন্তু পুলিশ তো কোনো বিচার করলো না। যে আমাদের সামনে তোমরা আঘাত করো, তাহলে বাসায় কি অবস্থা করছে? আপনি এখন কি চাচ্ছেন? আমি আর একটা বিচার চাই, যেহেতু আমার স্বামী আঘাত খাইছে, হারা তো কোনো আঘাত পায় নাই, তিনজনে মিলে আমার স্বামীর আঘাত করছে, তাই আমি এটার বিচার চাই। বিষয়ে প্রশাসন যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে মাদক ব্যবসায়ীর বিষয়ে আগ্রহ বাড়বে। এ থেকে পরিত্রাণ পেতে চায় সাধারণ মানুষ। মাদক কারবারিদের হাতে কখনো জিম্মি থাকতে পারে না, এটি কাম্য নয়। সচেতন মহল মনে করেন প্রশাসন উদ্যোগ নিলে বন্ধ হবে মাদক ব্যবসা, বিচার পাবে এই পরিবার, এই প্রত্যাশা। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ, সাভারে হেমাদপুর, ঢাকা। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।